আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ডেকির শাক ভাজি। তো এই ডেকির শাকটা আমার বোন সাভার থেকে পাঠিয়েছিল, তো সেটা ভাইয়ের বাসায় বসে রান্না করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার না করলে কি আর হয়। তো এর জন্য এখানে ডেকির শাকগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু কাঁঠালের বিচিও কেটে ধুয়ে একদম শিলপাটায় ছেঁচে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি একটি হাঁড়িতে, সেখানে বেশি করে পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ওই যে আগে থেকে রেডি করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে হাফ টিস্পুন হলুদ দিয়েছি এবং অফ ক্যামেরায় আমি একটু লবণও এখানে দিয়েছি। এরপর কাঁঠালের বিচিগুলো একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হবে না। এরপরে 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমার কাছে ঝাল ঝাল শাক বা ভর্তা খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে এখানে ওই যে আগে থেকে ডেকি শাকগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন শুধু উল্টে পাল্টে 3-4 মিনিটের মধ্যে শাকটাকে ভেজে নিব। এই শাকটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না, বলতে গেলে 3-4 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও ভাজতে পারেন। তো ছোটোবেলায় নানুর হাতের রেসিপিতে এই শাকটি খেয়েছিলাম কাঁঠালের বিচি দিয়ে ভাজি, তো সেটাই আজকে করে নিয়েছি। তো আমার আজকের শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি কিভাবে শাকগুলো নাড়তেছি দেখতে পাচ্ছেন, যে এভাবে শাকগুলো নেড়ে দিলে শাকের প্রত্যেকটা অংশে মশলাগুলো লেগে যাবে এবং সেই শাকটা খেতেও অনেক বেশি মজার হবে। দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ শাকসবজির সবুজ কালার থাকলেই খেতে বেশি ভালো লাগে। তো আশা করি আমার আজকের সহজ শাকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।